নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আজ আমি অনেক সাহস নিয়ে আপনাদের সামনে এসেছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন, পাশে থাকবেন। আজ আমি রাম ঠাকুর গ্রন্থ থেকে ঠাকুরের কথা শোনাব। ঠাকুর কীভাবে ভক্তদের সেবা করতেন সেই মাধুর্যমণ্ডিত লীলাই প্রকাশ পেয়েছে রাম ঠাকুর গ্রন্থের প্রথম খণ্ডের ৫ম অধ্যায়। শুরু করছি আজকের কথা, সঙ্গে থাকুন। কলকাতা ঠাকুরিয়া নিবাসী মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাড়িতে ঠাকুর তখন ছিলেন। সকাল সকাল মতিলাল বাবু বাজারের জন্য প্রস্তুত হচ্ছেন। ঠাকুর মতিলাল বাবুকে বাজার থেকে চিতল মাছের পেটি এবং বড় লাল কই মাছ আনতে বললেন। মতিলাল বাবু ঠাকুরের আদেশ পেয়ে বিস্মিত। ক্ষুধা তৃষ্ণা রোহিত শ্রী ঠাকুর মাছ নিয়ে কি করবেন? কিন্তু গুরু বাক্য শিরোধার্য, তাই তিনি বাজার থেকে চিতল মাছ এবং কই মাছ দুই আনলেন। ঠাকুর মাছ দেখে প্রফুল্ল হয়ে মতিলাল বাবুর স্ত্রীকে মাছ রান্নার পদ্ধতি বিশদভাবে বুঝিয়ে দিলেন। মতিলাল বাবুর স্ত্রীও ঠাকুরের কথা মতো মাছ রান্না করলেন। সেই দিনই ডাক্তার জে.এম. দাশগুপ্ত ঠিক 12টার সময় মতিলাল বাবুর বাড়িতে আসলেন। ঠাকুর তাহাকে দুপুরে খাওয়ার জন্য বললেন। ডাক্তারবাবু রাজি হয়ে কিছু কাজের জন্য তাহার ড্রাইভারকে বাইরে পাঠাচ্ছিলেন। ঠাকুর তখন তাহাকে 2 প্যাকেট সিগারেট আনার আদেশ দিলেন। ঠাকুরের আদেশ মতো ডাক্তারবাবু সিগারেট এনে রেখে দিলেন। এদিকে ডাক্তারবাবু স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন। ঠাকুর তখন তাহাকে মতিলাল বাবুর স্ত্রীর কাছ থেকে তেল এনে তাহার মাথায় মালিশ করছেন। ডাক্তারবাবু ঠাকুরের এই আচরণে অস্বস্তি বোধ করলেন। তিনি যখন স্নান করতে যাচ্ছেন তখন ঠাকুর টিউবওয়েল পাম্প করে জল তুলে দিচ্ছেন। স্বয়ং ভগবান ভক্তকে জল তুলে দেবে, ভক্ত স্নান করবে, এ কি সম্ভব? তখন ডাক্তারবাবুর অনেক অনুরোধ শর্তে ঠাকুর সেই কাজ থেকে নিরস্ত হলেন। ডাক্তারবাবু নিজে স্নান করে বাহিরে বেরিয়ে আসলেন। এরপর ঠাকুর যখন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন ঠিক তখনই ভক্তপ্রভু প্রভাতচন্দ্র চক্রবর্তী এখানে এসে উপস্থিত হলেন। প্রভাতবাবু ডাক্তারবাবুকে দুজনকে ঠাকুর খাবারের জন্য বললেন। প্রভাতবাবু যখন স্নান করতে যাচ্ছেন ঠাকুর তখন পূর্বের ন্যায় স্নান ঘরের দিকে এগোচ্ছেন। ডাক্তারবাবু তাকে বাধা দিলেন এবং তিনি প্রভাতবাবুকে নিয়ে স্নান ঘরের দিকে গেলেন। 2 ভক্ত স্নান সেরে ঠাকুরের সামনে এসে বসলেন। ঠাকুর নিজে তদারকি করে 2 ভক্তকে খাওয়ালেন, তাহারা তৃপ্তি সহকারে খেলেন। এখানে কিন্তু ভক্ত সেবা শেষ নয়, এরপরে ভক্ত সেবা চমকপ্রদ। ডাক্তারবাবু ধূমপান করতেন না, কিন্তু প্রভাতবাবু ধূমপানের নেশা ছিল। তাই খাওয়ার পরে বাড়ি থেকে অনতি দূরে একটি গাছের তলায় বসে সিগারেট টানের জন্য যেই পকেটে হাত দিয়েছেন দেখলেন সিগারেট তো নেই। ঠিক সেই সময় ডাক্তারবাবু 2 প্যাকেট সিগারেট এনে প্রভাতবাবুর হাতে দিলেন। বললেন, স্বয়ং ঠাকুর এই ব্যবস্থা করে রেখেছেন। ভক্ত সেবা এখানেও শেষ নেই। ঠাকুর ভক্তদের জন্য বিছানা তৈরি করে রেখেছেন দুপুরে বিশ্রামের জন্য। মা যেমন তার পুত্রদের স্নেহ করে সেবা করেন, ঠাকুরও ঠিক তেমনি ভক্তদের সেবা করলেন। 2 ভক্তই ঠাকুরের সেবা পেয়ে চোখে জল নিয়ে আসে। জয় রাম, জয় গোবিন্দ।